আসসালামু আলাইকুম। আশেপাশে অনেক ভালো আছেন। ভাবছেন অ্যাপার্টমেন্টের মধ্যে ছাদে কেন, বাইরে বৃষ্টি হচ্ছে। ঠিক এই মুহূর্তে আমি যাচ্ছি চুল কাটাতে। অনেক দিন ধরে চুল কাটানো হয় না, চুল অনেক বড় হয়ে গেছে। তো সুইডেনে চুল কাটানোর অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে জানি এই চুল কাটা ছাটা এগুলো যে কোথা থেকে আসলো চলুন জানা যাক। প্রাচীনতম সময়ে চুল কিন্তু কাটা কিংবা ছাটা হতো না। এই যেমন গ্রামে দেখতে পারবেন মা চাচিরা সুন্দর করে চুলে বেনি করে দেয়, এরকম করে চুলে আলতো করে হাত বুলিয়ে বুলিয়ে বেনুনি দেওয়া হতো। চুলের স্টাইলের উপর ভিত্তি করে তখন সোশ্যাল স্ট্যাটাস নির্ধারণ করা হতো। হ্যাঁ কম্পেস, আরে রে। ব্রোঞ্জ যুগে কিন্তু চুল কাটার জন্য ধারালো খুর ব্যবহার করা হতো। প্রাচীন সভ্যতায় চুলের সব থেকে ভালো স্টাইল নিয়ে আসে রোম। ইটালির রোমে মেয়েরা প্রায় চুল কুচকাতেন, ঢেউ খেলাতেন, কোকড়াতেন এবং এজন্য তারা ভেজা কাদামাটি ব্যবহার করতেন। ইটালির অভিজাত শ্রেণীর মেয়েরা চুল ভিজিয়ে রেখে কুইন্স বীজ থেকে তৈরি জেলি ব্যবহার করতেন। 27 খ্রিস্টপূর্বাব্দ থেকে 102 খ্রিস্টাব্দের মধ্যে ইম্পেরিয়াল রোমে মহিলারা কিন্তু জটিল জটিল চুলের স্টাইল করতেন। তারা চুল কুচকে রাখতেন, তরঙ্গের শাড়ি, রিংলেট পরতেন, বেনুনি করে ঘাড়ের চারপাশে ঘুরিয়ে রাখতেন। পৃথিবীর ইতিহাসে স্টাইলিশ হেয়ার কাটিং এর জন্য ইংল্যান্ড এবং ইটালিকে এগিয়েই রাখতে হবে, কারণ তারা চুলকে যেমন বেনুনি দিতেন, যেমন স্টাইল করতেন, তেমন তারা ওক কাঠের ছাই, চুন ছাড়া সোডিয়াম বাইকার্বনেট, তামার ফাইলিং, ওক আপেল বা জোক ওয়াইন অর্থাৎ তারা যোগ ধরে ভিনেগারের মধ্যে ডুবিয়ে রেখে 1 সপ্তাহ পরে সেই পানিটা তাদের চুলে ব্যবহার করতেন। সবই তো শুনলাম, এবার আমার কথা বলি। আমার চুলের কোনো ইতিহাস নেই। আব্বু হাতটা ধরে নিয়ে গ্রামে খোকন চাচার দোকানে নিয়ে গিয়ে বলতেন, এই যে দিলাম, চুলটা আর্মি সাইড দিয়ে দে, জানি চোখে দেখা না যায়। চাচা পারতেন তো মস্তিষ্কের ভিতর থেকে চুল টেনে বের করতেন, মানে এমন শার্ট দিতেন শুধু টাক করা বাকি। খোকন চাচার বয়স বেড়েছে, আমরাও বড় হয়েছি। কাকা আজকাল চোখে চশমা পরে, কতদিন তার হাতে চুল কাটানো হয় না। খুব ইচ্ছে হয় আবার দেশে যখন যাব কাকার হাতে চুল কাটাবো। চুল কাটার এই বেলাতে এসে শুধু দুজনের মুখ খুব ভাসে। একজন হচ্ছে আব্বু, যে গিয়ে বলবে চুলটা আর্মি সাইড দিয়ে দে, অন্যজন খোকন চাচা, যে ভীষণ আন্তরিকতার সাথে চুলটা কেটে দেবে। চুল তো কাটানো হলো, এখন বাসায় গিয়ে গোসল দিতে হবে, ফ্রেশ হতে হবে। আজ আর কথা হচ্ছে না, দেখা পর কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।